পিদাব কোন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি শাহী পনির বানিয়ে দেখাবো, অনেক সহজভাবে বানিয়ে দেখাবো আর অনেক কম উপকরণের মধ্যে কিন্তু বানাবো। তাহলে আমি শুরু করে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে 1 লিটার মতন গরুর দুধ নিয়েছি। আর অনুরোধ হলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি দেখে ভালো লাগবে। তো দুধে কিন্তু বলক উঠে গেছে, এবার আমি লেবু রস দিয়ে দিচ্ছি। তো লেবু রসটা কিন্তু একসঙ্গে দিচ্ছি না, এটা আমি বুঝিয়ে দিয়ে দিই করে নেবো। এই জায়গাতে কিন্তু ভিনেগার দিয়ে কিন্তু করা যাবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য। তো টোটাল আমি 4 চামচের মতন আমি লেবু রস দিয়েছি। তো ছানাটা কিন্তু কেটে গেছে। আমি একটা সাদা কাপড় নিয়েছি, ওই কাপড়ে কিন্তু ছানাটা আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি 2 ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দেবো, তো ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে। তো এবার আমি ছেঁকে নিচ্ছি। আর শাহী পনিরটা কিন্তু অনেক সিম্পল, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভালোভাবে আমি জলটাকে ছড়িয়ে নিয়েছি। আর পনিরটা কিন্তু অনেক পারফেক্টভাবে হয়েছে আর অনেক কিন্তু টাইটও হয়েছে। তো এবার আমি চাকুর সাহায্যে প্রথমে লম্বা লম্বা করে নিচ্ছি। লম্বা করার পর তারপর আমি পিস পিস করে নেব। তো এইভাবেই পিস পিস করে নিচ্ছি। তো সব পিস আমি করে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এবার আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এবার আদা নিয়েছি। জালটা কিন্তু আপনার ইচ্ছে অনুযায়ী। এবার আমি দিয়ে দেব পোস্তদানা। পোস্তদানা আমি নিয়েছি 2 চামচের মতন। এবার আমি টক দই নিয়েছি। এই জায়গাতে কিন্তু জল অ্যাড করব না, তো আমি পেস্ট করে নিয়েছি। আর আমি কিন্তু একটু দানা রেখেছি। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিচ্ছি। আমি শুধু কিন্তু ঘি দিয়েই করবো। এবার ঘি গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আর আমি লাল করে পনিরগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়েছি, এবার আমি উঠে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কালো জিরে। তো কালো জিরে হালকা ভেজে নেওয়ার পর আমি মশলা পেস্ট করে রেখেছিলাম যে ওইগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে নিচ্ছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। তারপর একটুখানি আমি নাড়িয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আমি সবার শেষেই দিয়েছি। নুনটা দেওয়ার পর আমি আরও আধা মিনিটের মতন জাল করে নেব। তো শাহী পনির রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই কিন্তু একবার শাহী পনিরটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে খেতে। তো আমি ডিশে উঠিয়ে নিয়েছি।